তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে থাক। কারা কারা আমার সর্বনাশ করলো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না? হ্যালো, তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই, ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না। কে তুই? আবির আমার নাম, তোকে ফকির বানানোর কারিগর। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা, সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে, এবার আমি ফাইনাল খেলবো। এই আবির, চুপ! টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা, কারণ এখন তুই পথের ফকির। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছিস সাপের। ছবল ছবল আমি তোকে মারবই, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না। আবির কোথায় যাচ্ছিস আবির? বলো বাবা। তোদের জন্য আমরা দুপুরের খাবার নিয়ে বসে আছি, এত দেরি করছিস কেন? বাবা, আমার ভাতের থালায় ছাই দিয়ে আরাম করে ভাত খাওয়া হচ্ছে, তাই না? আপনি কি বলছেন মির্জা সাহেব? বাবা, তোর ছেলে আমার যে ক্ষতি করেছে সুদে আসলে সব আজ পুষিয়ে নেব। আপনি না চৌধুরী সাহেবের হবু জামাই? এখানে সন্ত্রাস করলে আমি কিন্তু চৌধুরী সাহেবকে জানাতে বাধ্য হব। চৌধুরী সাহেব জানে তোরা সবাই আজ আমার হাতে খুন হবে। Move. Follow me. এই ছাড়াও ওদের, ছাড়াও, ছাড়াও ওদের।
এই নিয়ে চলো, নিয়ে চলো। বসে যাও, ঠিক মতো উঠো। খোদা হাফেজ। গুড। মেরে ওকে জন্মের মতো শেষ করে দিলে না কেন? গোষ্ঠী শুদ্ধ কবরে পচে মরতো। চেয়েছিলাম, কিন্তু দবির বলল ঝামেলা হতে পারে। বাট ডোন্ট ওয়ারি, পুলিশের কাস্টডি থেকে আদালতে ট্রান্সফারের সময় শেষ করে দেব এই আবিরকে। কি করে? আমার ভাই পুলিশের জিপে বোমা লাগিয়ে দেবে, ওসি দবির জায়গা মতো জিপ রেখে সরে পড়বে, বিস্ফোরণে জন্মের মতো শেষ হয়ে যাবে আবির। যেভাবে ওর গোষ্ঠী শেষ করেছি ঠিক সেইভাবে ওকে শেষ করে দেব। আবির, কাজল, তুমি? হ্যাঁ আমি। তোমার এই কি অবস্থা হয়েছে? এই দৃশ্য দেখার আগে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে। আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে। আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছো বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি। আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। এই দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। বস বস, চা খা। ডাক্তার আঙ্কেল, আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তোমার জন্য আমি কিছুই করিনি মাই বয়। ডাক্তার হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আর ঋণের কথা বলছো? তোমার বাবার কাছে যে আমার অনেক ঋণ। তোমার বাবা আমার বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু অর্থের অভাবে যখন আমার ডাক্তারি পড়া বন্ধ হয়ে গিয়েছিল, তখন তোমার বাবাই আমাকে ডাক্তারি পড়ার খরচ দিয়েছিলেন। কারো কাছে তুমি যদি ঋণী হয়েই থাকো, তিনি হচ্ছেন কাজলের এই ফুপু। তার বুদ্ধিতেই তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করেছে। ফুপু, তুমি অসুস্থ আবির, এখন বেশি কথা বললে
তুমি বেশি অসুস্থ হয়ে পড়বে। না ফুপু, মির্জা আবিরকে নিশ্চিহ্ন করার আগে আমার কিছুই হবে না। ওকে আমি তিলে তিলে মারব। সবাই জানে আবির হায়দার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও মুছে ফেলবো আমার ভয়ঙ্কর অতীত। আজ থেকে জন্ম হবে নতুন এক আতঙ্কের। সেই আতঙ্কের নাম সুলতান। আবির, সারা জীবনে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি। আজ থেকে আমার সবকিছু তোমার। কারণ আমি জানি শয়তান মির্জার সাথে খালি হাতে টক্কর দেওয়া যাবে না। তোমার নামে সুলতান কমিউনিটি হসপিটাল তৈরি করে শুরু হবে নতুন এক অধ্যায়। অত্যাচারী আর ঘাতকের বিরুদ্ধে আজ থেকে শুরু হবে আমার অভিযান। মাই নেম ইজ সুলতান। 1